it seriously. My video made just for entertainment. I hope you like this video. Please like, comment, share, subscribe করে দিও। অনেকদিন পর আড়ালে সত্য দিলাম। সিরিজের ভিতরে তোমরা যদি কোনো ভুল পাও তাহলে আমাকে একটু বলো প্লিজ, না হলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখো। গাইস, আমি অনেক এক্সাইটেড লাস্ট পর্বটা দেখার জন্য। আমার সাথে তোমরাও দেখো আর এনজয় করো। ফ্রিডম সোল রাজ্যটি আজকে নতুন ভাবে সাজানো হয়েছে। প্রাসাদের আনাচে কানাচে হচ্ছে হই হুল্লোড়। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, কেউ কেউ এদিক ওদিক ছোটাছুটি করছে। কিন্তু এর কারণটা কি? কি হয়েছে প্রাসাদে আজ? প্রশ্নটা করে উত্তরের আশা একদিনে তাকিয়ে থাকলো তেজ সুগার মুখের দিকে। আরে ন্যামজুন ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে আমাদের পাশের রাজ্য মানে ক্রিস্টাল রাজ্যের সবচেয়ে বড় কন্যার সাথে। এতক্ষণ প্রশ্নবোধক চেহারা নিয়ে থাকলেও পরক্ষণেই কথাটা শুনে খুশিতে গদগদ হয়ে গেল। সত্যি বলছো ভাইজান? এত খুশির একটা খবর আমি জানি না। ধন্যবাদ তোমাকে বলার জন্য। হয়েছে, এত খুশি হয়ে লাভ নেই। যার বিয়ে সেই তো খুশি নয়। যাও ছোট ভাই, তাড়াতাড়ি পোশাক পাল্টে এসো, আর একটু সুঘ্রাণ মাখতে ভুলো না কিন্তু। তোমাকে কতক্ষণ ধরে খুঁজতেছি, আর তুমি এখানে? চলো তাড়াতাড়ি চলো, কক্ষে চলো। তোমাকে আমি আমার সবচেয়ে প্রিয় পোশাকটা দিব, যেটাতে তোমাকে দারুণ মানাবে। আমি যদি তোমার সবচেয়ে প্রিয় পোশাকটা পরি তাহলে তুমি কি পরবে? না জাঙ্কুক, এটা হবার নয়, তুমিই পরো। উফ তেয়ং, যেটা বলছি সেটাই করো, রাগ উঠাবা না। জাঙ্কুকের ধমক খেয়ে তে চুপসে গিয়েছে, কারণ সে জানে জাঙ্কুক এখন প্রচন্ড রেগে আছে। জাঙ্কুক তাকে সবসময় তে বলে ডাকে, শুধু রেগে গেলেই তেয়ং বলে ডাকে। তাই তেও আর কথা না বাড়িয়ে জাঙ্কুকের পিছে পিছে হাঁটা ধরে। আচ্ছা, জিমিন কি আসবে? আমার এই বিশেষ মুহূর্তের সময় ও থাকবে না আমার পাশে? এতটুকু বলে নিজের চোখের কোণায় থাকা পানিটুকু মুছে বেরিয়ে পড়ে আরএম। আমি আসবো ভাইজান, আমি আসবো। মুখোশধারীর মুখোশ খুলতে আমি আসবো। আমিও সর্বদা প্রস্তুত থাকবো। কিংমুন অথবা এই প্রাসাদের কারো উপরে এক আঁচও আসতে দেব না। বাবা বলেছেন সর্বদা অন্যায়ের বিপক্ষে ন্যায়ের পক্ষে থাকতে। আমি আমার সর্বস্ত্র দিয়ে ওকে সাহায্য করার চেষ্টা করব। এর পরিবর্তে আমার জীবন গেলেও কোনো আফসোস থাকবে না। আর এটা তো আমার হাতে এসেই পড়েছে, এখন কি আমাদের আটকায় সেটাও দেখবো আমি। তিনজনের তিন স্থানে করা প্রতিজ্ঞা কি সফল হবে শেষ পর্যন্ত? একটু হাসেন বড় ভাইজান, আপনার দেবদূত ভাই এখানে আসবে না, চিন্তা করিয়েন না। চাপড়ে গাল লাল করে দিব বেয়াদব। বেশি কথা বলবি মুখ ভেঙে দিতে আমি জানি। আরামের কথা শুনে রাগ করার বদলে সবাই উচ্চস্বরে হেসে দিল। আজকে তাদের আনন্দের দিন, কথা না বলে মুখ গুমরা করে থাকাবার দিন নয়। সেনাপতিরা তোমাদের চারদিকে কঠোর নজর রাখতে হবে, কোনোভাবেই যাতে জিমিন প্রাসাদের ভেতর ঢুকতে না পারে। জি মহারাজ, আপনি যা বলছেন ঠিক তাই। আমরা কঠোর নজর রাখবো, আপনি চিন্তামুক্ত থাকুন। কিংমন তো জানে না যাকে প্রাসাদে ঢুকতে না দেওয়ার জন্য এত ব্যবস্থা। সবার অগোচরে সে তো ঢুকেই গিয়েছে। তা কিংমন, আপনার সাথে নতুন একটা সম্পর্ক হবে ভাবতেই আমার বেশ খুশি লাগছে। চারদিকে আপনার যে সুনাম, সুনামটাই শুনলেন, দুর্নামটা শুনবেন না। এই ছেলে, কে তুমি? কি বলছো এসব? তাড়াতাড়ি মুখোশটা খোলো, তোমাকে দেখতে চাই আমি। মরতে তুই এখানে আবার এসেছিস? একবার পালিয়েছিস ভেবেছিস কি যে আবার পালাতে পারবি? এবার তোকে বন্দিনী করবই। আরে দাঁড়া, এই তোদের বাপ তোদের এই শিক্ষা দিয়েছে? মেজো ভাইয়ের সাথে কেমন কথা বলতে হয় তা জানিস না? ডাইনিং টেবিল থেকে একটা ছুরি নিয়ে যেই না জিমিনকে আঘাত করতে যাবে, ঠিক তখনই কি করলি এটা? তুই খুনিকে বাঁচানোর জন্য কি করলি? হাত কেন এগিয়ে দিলি বোন? ব্যথা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে তাই না রে? ভাইয়া, বাবা না বলেছিল সব সময় ন্যায়ের পথে থাকতে? তুই কেন বিপক্ষে যাচ্ছিস? কি বলতে চাইছিস তুই? তুই জিমিনকে মারিস না ভাইয়া, তুই ওর পুরো কথাটা শোন। আমরা যেতে পারবো ভবিষ্যতে, তুই একদমই চিন্তা করিস না। সবাই তাদের দিকে তাকিয়ে আছে, কেউ জ্ঞান হারিয়েছে। এইসব এত ভারী কথা তাদের মাথায় ঢুকছে না। তেজু জিমিনের তলোয়ারটা দিয়ে দেয়। জিমিন তলোয়ারটি নিয়ে নেয় এবং কৃতজ্ঞ ভরা দৃষ্টি নিক্ষেপ করে তেজুর দিকে। এই মেয়ে কে? তুমি ওর পাশে আছো কেন? আর ও তোমাকে ভাইয়া বলেই ডাকছে কেন? কে তোমরা
সত্যি করে বলো, সত্যি করে বলবে? আরে যে হোক যে, এত জেরা কেন করছো? সত্যি বলতেই তো এখানে এসেছি। এমন কঠিন সত্য বলবো যে তোমাদের বুক ঝাঁঝরা হয়ে যাবে। তাহলে শুরু করি।